মানুষের নিয়ে পেলে দেখ, আমরা চাকরি লাগবো না, চাকরি আমরা নিজেরটা নিজে বের করে নেবো। সরকারি ভাবে আমাদেরকে যাওয়ার ব্যবস্থা করুক, যেহেতু আমাদের নিয়ে যাক না তো মেরে ফেলাক ভাবে নিয়ে যাবে তো আমরা জানিনি, আমাকে নিয়ে যেতেই হবে, নাতে আমার মরণ ছাড়া কোনো উপায় নাই। 2.5 থেকে 3 বছর ধরে যাবত আমরা আরো হয়েছি মালয়ে যেতে গিয়ে সেরা আমাদের অনেক লোনগ্রস্ত হয়ে গেছে। বিভিন্ন এনজিও থেকে আমরা লোন নিছি, লোনের যন্ত্র আমরা এই বাড়িতে যেতে পারতেছি না, বউ বাচ্চা দেখতে পারতেছি না, সুদ একের হয়ে বাড়তেছে, মানে এই সুদের ভাই আমরা বড় করে চলতে পারতেছি না। আমরা একটাই দাবি, মালয়েশিয়া যেতে চাই, এই ব্যবস্থা আমরা সরকারের পক্ষ থেকে আমাদেরকে কইরা দেওয়া হোক, এটা আমাদের দাবি। আপনি চাইলে সবই সম্ভব। কত সাল থেকে আমরা 23 অক্টোবর থেকে আমরা শুরু করছিলাম, 2023 থেকে আমরা অক্টোবরে আমরা জমা দিয়েছিলাম। এই আমরা এখন আটক আছি। আমরা 6 লাখ টাকা দিয়েছি। জি, এই টাকা কি আটকে আছে? যে আমাদের টাকা আটকে আছে, আমাদের পাসপোর্টও আটকে আছে। এগুলো সম্পূর্ণ আমরা 2-3টা এনজিও থেকে তুললে মোট লোন আইন সেরা দেওয়া হয়েছিল। আমাদের কি চাচ্ছেন? আমরা চাইতেছি সরকারিভাবে আমাদেরকে যাওয়ার ব্যবস্থা করুক। আমরা কোনো অনসিকেলে করতেছে না, আমরা আসলে বুঝাই বরবুট, যদি না যেতে পারি আমাদের মরণ হবে, আমাদের ব্যর্থ বাবা হয়ে জীবন ব্যস্ত হবে। আমার তো মেয়ে ছেলে আছে, ওদের কাছে ব্যস্ত জীবনে বড় হইতে চাই না, থাকতে চাই না, মরতে চাই আমরা, যেহেতু আমাদের নিয়ে যাক না তো মেরে ফেলাক, এটা আমাদের দাবি। ভাই আমাদেরকে এখনো মালয়েশিয়া নিতে পারতেছে না, আমরা গত 2 বছর পরে ঘুরতেছি, আমাদের কেরিয়ার নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের ছেলে আমরা অনেক ছেলেরা কোনো কিছু কায়দাম নাই, এখন অনেক কিছু পান করে, মনে করেন অনেক ছেলেরা বাড়ির থেকে নষ্ট হয়ে যাচ্ছে। একটা কেরিয়ার করা ছিল আপনাদের, মনে করেন 5 বছর 4 বছর বিদেশ করে আইসা সে দেশে আইল, অনেক কিছু করলো, বিয়ে শাদী করলো, আপনাদের মনে করেন অনেক কিছু করলো, তার এই স্বপ্নটাই অনেক কিছু ভেঙে ফেলতেছে। তারপর আমাদের মনে করেন কিস্তি আছে, আমাদের কিস্তি তুলছে 5 লাখ টাকা, 5 লাখ টাকা কিস্তি তুলছে। 5 লাখ টাকা কিস্তির কারণে আমাদের বাড়ি যাইতে পারি না, এই ঢাকা শহরে থাকতে পারতেছি, রাস্তার মাঝে ঘুমাইতেছি, রাস্তার মাঝে কাজ করতেছি, ডাই সিঙ্গার খাইতেছি, মনে করেন কোনো কিছুই পাইতেছি না আমরা, একটা পাইলে একটা পাইতেছি না, এখন নুন পাইলে পানি পাইতেছি না, পানি পাইলে নুন পাইতেছি না আমরা। এখন এইটাই মনে করেন আমরা কিস্তি দিতে পারতেছি না, কিস্তির ঋণের কারণে আমরা দেশে যাইতে পারতেছি না, আর বা আমরা ঘরে থাকবার পারতেছি না, আমাদের ফ্যামিলিও থাকবার পারতেছে। এখন আমরা চাচ্ছি আমাদেরকে মালয়েশিয়া অন্তভাবে আমরাকে মালয়েশিয়া নিয়ে পেলে দেখ, কিন্তু চাকরি দিতে হবে না আমাদের, মালয়েশিয়া নিয়ে পেলে দেখ, আমরা চাকরি লাগবো না। অথবা আমরা চাই কি মালয়েশিয়া আমরা যাই, কিন্তু আমরা মালয়েশিয়া নিয়ে চাকরি দিতে হবে না, আমরা মালয়েশিয়া নিয়ে পাঠাই দেখ, কোথা থেকে বিমান থেকে নিয়ে এয়ারপোর্ট পালায় দেখ মালয়েশিয়া। আমাদের চাকরি দরকার নাই, চাকরি আমরা নিজেরটা নিজে বের করে নেবো, নিজেরটা নিজে বের করে নেবো। এরা যদি চাকরি নাই দেয় আমাদেরকে কথা যেটা মালয়েশিয়া নিয়ে পেলে দেখ। আমার বাড়ি চুয়াডাঙ্গা জেলায়, আমি আজ 2 বছর বিদেশ যাওয়ার জন্য ভুক্তভোগী। আমি 6 লক্ষ টাকা দিয়েছি, আমি 6 লক্ষ টাকা আমি লোন করেছি অগ্রণী ব্যাংকে, আমার বাড়ির জমির কাগজ দিয়ে। আমি লোন করেছি কিস্তি তুলি আশা থেকে, কিস্তি তুলিতে আমি ব্র্যাক ব্যাংক থেকে, আমি বাড়ি দাঁড়িতে পারছি না। কিন্তু এখন এই যে এই তাল বাহানা করে আমাকে যে নিয়ে যাচ্ছে না, আমি যে বাড়িতে এতে তো সরকার দায়ী, সরকার দায়ী। কারণ আমরা চাচ্ছি যে আমরা কীভাবে সরকার আবার আমাদের ট্রেনিং করাইলো, 15 দিন করে ট্রেনিং করাইলো, আমরা কাজ কাম ফেলে ফের ট্রেনিং করলাম, পাগলের মধ্যে ট্রেনিং করলাম। আমরা চাচ্ছি যে সরকার কীভাবে নিয়ে যাবে তো আমরা জানিনি, আমাকে নিয়ে যেতেই হবে, নাতে আমার মরণ ছাড়া কোনো উপায় নাই, আমাদের নিয়ে যেতে হবে। কারণ উচিত আমাদের মেরে ফেলা উচিত। কারণ এই যে ডাক্তার ইউনূস তো সেখানে কথাবার্তা করিয়ে আসছে ওই দেশের সরকার, ওই দেশের সরকার নেবে, কিন্তু এই তার ব্যর্থতার কারণে আমরা যেতে পারছি না। কারণ আবার 2 মাস টাইম আছে, এই 2 মাসের ভিতরে না পাঠাতে পারে ফের তো ওদের সরকার বন্ধ করে দেবে, ওদের আর ঢুকতে পারবো না। আমরা চাচ্ছি 2 মাসের ভিতরেই আমাদের এই 8,000 কর্মী, পরে ফের 10,000 কর্মী ফের লাইন মতন পাঠাক।